সুপ্রিম কোর্টের নির্দেশে নেওয়া স্কুল সার্ভিস কমিশনে প্রথম পরীক্ষা মোটের ওপর নির্বিঘ্নেই হয়েছে। 9 এবং 9-10 অর্থাৎ নবম দশমের যে পরীক্ষা, যে চাকরি পরীক্ষা যেটা দুপুর 12টায় শুরু হয়েছিল, 1:30টায় তা শেষ হয়েছে। মোটের ওপর পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ ছিল এমনটা যারা পরীক্ষা দিতে এসেছেন তারা জানাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত একেবারে এই যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন নিল, তা কতটা কলুষ মুক্ত করা গেল, তা কতটা দুর্নীতি মুক্ত করা গেল, সেইটা সব থেকে বড় প্রশ্ন। 3 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠের সামনে থেকে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী, সিটি কলেজ থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় এবং গড়ফার এনকে পাল আদর্শ শিক্ষায়তন থেকে ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। যারা পরীক্ষা দিলেন তাদের মধ্যে ফ্রেশার ছিলেন, 2016 পরীক্ষা দিয়েছিলেন এরকম ক্যান্ডিডেট তারাও ছিলেন কৃষ্ণেন্দু। তারা মোটের ওপর সন্তুষ্ট, কিন্তু কমিশন কোনো ভার্সন এখনো পর্যন্ত আজকের পরীক্ষা নিয়ে কিছু কি জানতে পারছো? দেখো, কমিশন কিছুক্ষণ পরে হয়তো একটা প্রেস বিবৃতি প্রকাশ করবে, কিন্তু কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের কাছে কোনো অভিযোগ সেই অর্থে জমা পড়েনি এবং পরীক্ষা নির্বিঘ্নে গোটা রাজ্য জুড়ে হয়েছে। 3,19,919 জন যে পরীক্ষার্থী আজকে পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদের একটা সিংহভাগ তারা আজকে পরীক্ষা দিয়েছেন। আমরা যে পরীক্ষা কেন্দ্রে আছি সেখানে প্রায় 800 ক্যান্ডিডেট ছিল এবং তার মধ্যে 684 জন পরীক্ষা দিয়েছে, এমনটা এই পরীক্ষা কেন্দ্র আমরা জানতে পারছি। এখনও সবাই চলে গেছেন বাড়িতে পরীক্ষা দিয়ে, এখনও একজন আছেন, আমি তার সঙ্গে সরাসরি কথা বলবো। প্রথমত হচ্ছে পরীক্ষা কেমন হলো? পরীক্ষা এক্সাম ভালো হয়েছে, কোশ্চেন পেপার ভালোই হয়েছে, কিন্তু যেহেতু কম্পিটিটিভ এক্সাম এটা, তো সেখানে মানে এতটা ইজি হলে কি হয়, কম্পিটিশানটা খুব মানে অনেক সবাই ভালো মার্কস করবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ওই দিকটা একটু সমস্যা, ওই দিকটা দেখলে হয়তো ভালো হতো। আর এছাড়াও আমরা তো ফ্রেশ ক্যান্ডিডেট, 2016 ছাড়ে যারা ছিলেন আর কি, তো তাদের যেহেতু আবার ওইদিকে 10 মার্কস তারা এক্সট্রা পাবেন, যেটা আমরা পাবো না। তো এবার এক্সামে এটা আমাদের অনেকটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। তো এমনি কোশ্চেন পেপার খারাপ হয়নি। আর এবছর তো এই কার্বন কপিটা নতুন দিয়েছে, যেটা ছিল না। দর্শকদের জানাই, এবছর এই যে কার্বন কপি অর্থাৎ ওএমআর সিটের যে পরীক্ষার্থী আমার সঙ্গে রয়েছেন, সেই পরীক্ষার্থী তার নাম দিয়ে ফিল আপ করা যে ওএমআর সিট, সেই ওএমআর সিটে তিনি কোন নাম্বারে প্রশ্নপত্রে কোন জায়গায় টিক মেরেছেন তার একটা কপি তিনি বাড়িতে নিয়ে যেতে পারছেন, কার্বন কপি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 1 বছর আগেই জানিয়েছিলেন যে এরকম একটা উদ্যোগ স্কুল সার্ভিস কমিশন নিয়ে যেতে শুরু করেছে এবং আজকে দেখা যাচ্ছে এই কার্বন কপি পরীক্ষার্থী বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি প্রশ্নপত্র ওনার আপনার সাবজেক্ট আমার জিওগ্রাফি আমি একটু নিচ্ছি। জিওগ্রাফির যে প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে তিনি এই ওএমআর সিট ফিল আপ করেছেন, অর্থাৎ সেই প্রশ্নপত্রের পুরো প্রশ্নপত্রটাই তিনি বাড়িতে নিয়ে যেতে পারছেন। এটা একটা স্বচ্ছতার তাগিদে স্কুল সার্ভিস কমিশন এরকম করেছে এবার, যে একদম ওএমআর সিটের কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবে এবং পাশাপাশি প্রশ্নপত্র বাড়িতে নিয়ে যেতে পারবেন।